২৬শে ফেব্রুয়ারিতে এক নতুন ভোরের সাক্ষী হলো বাংলাদেশ। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল নতুন সরকার। আর এই মন্ত্রিসভায় সবচেয়ে আলোচিত নাম হলো সালাউদ্দিন আহমেদ। সদ্য সমাপ্ত নির্বাচনে কক্সবাজার থেকে নিরঙ্কুশ জয় নিয়ে আসা বিএনপির এই বর্ষীয়ান নেতাকে বেছে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য, যিনি নিজে দীর্ঘ সময় গুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। আজ তার কাঁধে আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি জানি অন্যায়ের শিকার হওয়া কতটা কষ্টের। আমার এই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হবে পুলিশ বাহিনীকে জনবান্ধব করা। আর কোনো মানুষ যেন বিনা বিচারে নিখোঁজ না হয়, আর কোনো মায়ের বুক যেন রাজনৈতিক কারণে খালি না হয়। আমরা সেই নিরাপদ বাংলাদেশ গড়ব। সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে জনমনে যেমন রয়েছে ব্যাপক প্রত্যাশা, তেমনই আছে বড় চ্যালেঞ্জ। ইতিহাসের চাকায় ভর করে ফিরে আসা সালাউদ্দিন আহমেদ এখন আর শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এখন কোটি মানুষের নিরাপত্তার প্রতীক। শুরু হলো এক নতুন অধ্যায়।